আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। যেসব টাকায় মানুষ কুরবানি করেও গুনাহগার থেকে যায়, আজ সে বিষয়ে আলোচনা করছি। যে টাকায় হারাম বা অন্যায়ের অধিকার জড়িত থাকে, সে সমস্ত টাকা দিয়ে কুরবানি করলেও মানুষ গুনাহ থেকে মুক্তি পায় না। আজ সে বিষয়ে আলোচনা করছি। 1 নম্বর, চুরি, ডাকাতি বা ছিনতাইয়ের টাকা। 2 নম্বর, ঘুষের টাকা। 3 নম্বর, সুদের টাকা। 4 নম্বর, জুয়া বা লটারির হারাম আয়। 5 নম্বর, ভেজাল ব্যবসার টাকা। 6 নম্বর, মানুষের হক মেরে নেওয়া টাকা। 7 নম্বর, এতিম বা আমানতের টাকা আত্মসাৎ করে নেওয়া টাকা। 7 নম্বর, মাদক ব্যবসা অথবা হারাম ব্যবসার টাকা। বন্ধুগণ, ভাবুন তো, বৎসরে একটিবার মাত্র কুরবানি, সেটাও যদি হয় আল্লাহর নাফরমানির মাধ্যমে, তাহলে তো আমরা আসলেই ক্ষতিগ্রস্ত। তাই আসুন আমরা হালাল উপার্জন করি, হারাম থেকে বেঁচে থাকি এবং সঠিক নিয়তে কুরবানি করি। আল্লাহ তাআলা আমাদের আগামী কুরবানিকে সঠিকভাবে করার জন্য এবং আমরা আমাদের সকল ইচ্ছা চাহিদাগুলোকে আল্লাহ তাআলার ইচ্ছার সামনে কুরবানি করার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।